আল্লাহকে বাদ দিয়ে কোন ওলি আউলিয়ার আনুগত্য করো না, আল্লাহ তাআলা বলছেন। তাহলে জান্নাতে যাওয়ার আগে আমাদের আনুগত্য করতে হবে কি? পবিত্র আল কোরআন, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই দুইটাকে বাদ দিয়ে আপনি যদি কোন মানুষের তৈরি করা মতবাদের উপরে যদি আপনি আমল করেন, তাহলে আপনার পক্ষে জান্নাত আর কি হবে না। আল্লাহু আকবার। সারা বাংলা জুড়ে বক্তব্য রাখছি, সারা বাংলা জুড়ে, সারা বাঙালিদের কাছে বক্তব্য রাখছি, সারা বাংলাদেশে বক্তব্য রাখছি। একটাই কথা মানুষকে বোঝাতে পারছি না, সেটা হচ্ছে এই যে আনুগত্য করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের, এছাড়া বাঁচার কোন রাস্তা নাই। আমি যখনই বলতে যাচ্ছি এটা আল্লাহর নবী বলেছে, ও তখনই আমাকে বলছে এটা ইমাম আবু হানিফা বলেছে। আমি যখনই বলছি এটা আল্লাহর নবী মানা করেছে, ও তখনই আমাকে বলছে ইমাম আবু হানিফা বলেছে। বলছে না কিছু মানুষ? বলছে বলছে আপনি অবাক হয়ে যাবেন। একটা তথ্য আপনার সামনে আমি পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিছু মানুষ আছে, তাদের দাবি হচ্ছে এই যে হাদিস কোরআনের পরেও একটা দল আছে, একটা বিশেষ কিছু লোক আছে, তাদেরকে মেনে চলতে হবে। একটা লোকের এরকম দাবি আছে না নেই? আছে, আছে। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাদের দলিল হচ্ছে একটা, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলকে, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা উলিল আমর, তোমরা তাদের কথা শুনবে, তাদের কাছে যাবে। যদি তাদের কাছে গিয়ে সমস্যা না মেটে, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করবে, এটাই তোমাদের জন্য কল্যাণ। তাহলে আমরা ইসলামিক প্রতিটা বিষয় দেখব কোন দুটো জিনিসের দিকে? হাদিস এবং কোরআন। হাদিস কোরআন দিয়ে যদি আপনার বুঝে না আসে, উলিল আমর যারা, তাদের কাছে যেতে হবে। উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা উলিল আমর। এই আমার দিকে ফিরুন, আপনাকে আমি কয়েকটা চমৎকার কথা বলছি। বিশেষ করে যারা আলেম ভাই রয়েছেন, মাওলানা রয়েছেন, আপনাদের জন্য তো এই কথাটা চমৎকার কথা। আপনি এই কথাটা আজকে নকল করে নেন, বিনীত অনুরোধ করছি আপনার কাছে। এক, আল্লাহ পবিত্র কোরআনে যে শব্দ ব্যবহার করছে উলি, এই উলি শব্দটা হচ্ছে বহু বচন। 2, পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের জন্য শব্দ ব্যবহার করেছেন। তার প্রমাণ এই দেখুন, আপনাকে দেখায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি হতে পারো। আইয়ামান মা'দুদাতিন, হাতে গোনা কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিজান, আল্লাহ বলছে তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন, এবং তোমাদের মধ্যে যারা সফর অবস্থায় আছে। ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে মরা মানুষদের কথা বলছে না জীবিত মানুষদের কথা বলছে? জীবিত। রমজান মাসে রোজা অবস্থায় তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে অন্য দিনগুলোতে কি করবে? গণনা পূর্ণ করে দিবে, তাই না? তার মানে মিনকুম শব্দ কোরআনে যত জায়গায় এসেছে, প্রতিটা জায়গাতে জীবিত মানুষদের জন্য ব্যবহার করা হয়েছে।
আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, অনেক তোমাদের ভিতরে নেতা থাকবে, ধর্মীয় ব্যাপারে তাদের পরামর্শে যাও, যদি না মেটে তোমরা তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। ওই জন্য আমরা যারা আহলে হাদিস বলে যারা দাবি করি, বা নিজেকে যারা আহলে হাদিস বলে যারা পরিচয় দিই, আমাদের বক্তব্য হচ্ছে এটা, আমরা ইমাম আবু হানিফাকে মানি যদি ইমাম আবু হানিফার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়। আমরা ইমাম শাফিকে মানি যদি ইমাম শাফির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি হয়। ইমাম মালিককে মানি, ইমাম মালিকের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হয়, অবশ্যই মানতে বাধ্য। কারণ আল্লাহ বলেছে উলিল আমরে, তোমাদের ভিতরে অনেক নেতা থাকবে। আমরা অনেক নেতা বলতে আল্লাহ যখন বহুবচন শব্দ ব্যবহার করেছেন, আমরা তেমন বহুবচন মানুষকে মানি, আমরা সব ইমামকে মানি। কি বললাম বুঝলেন?